আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। সাদাকাল্লাহুল আযীম। দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী আন্দোলনের গুরুত্ব কতখানি, ইসলামী আন্দোলন তথা নাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব কতটুকুন, এটা একটু কোরআন এবং হাদিসের আলোকে বলবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানি ইসলামকে এককেন্দ্রিক করে রাখা হয়েছে। উপমহাদেশের 800 বছরের শাসন আমলের পরে এদেশে ব্রিটিশ সরকার ব্রিটিশ শাসন 200 বছর শাসন করেছিল। এই শাসনের মধ্যে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গদেরকে, ইমাম ওলামাদেরকে মসজিদমুখী, মাদ্রাসামুখী করে রাখা হয়েছিল। ফলে আমাদের এই ওলামা এবং আলেমদের ব্যাপারে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে আলেমরা শুধু ইমামতি করবে, ওয়াজ মাহফিল করবে, মানুষকে কিছু মৌলিক নামাজ, রোজা, হজ, জাকাতের কিছু দিক নির্দেশনা দিবে এবং তারা বাড়িতে বাড়িতে তারা কোরআন তেলাওয়াত করবে, মিলাদ পড়বে ইত্যাদি। তো সেই ধরনের মন মানসিকতা থেকে আজও পর্যন্ত আমাদের এই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত উঠে আসতে পারেনি। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামী দলগুলোকে, আলেম ওলামাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, ধর্মভিত্তিক রাজনীতি, পাকিস্তানিপন্থী এ ধরনের বিভিন্ন কথা বলে তারা জনতাকে, মুসলিম উম্মাকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। তো সেই আঙ্গিকে ইসলামী আন্দোলন অনেকটা পিছিয়ে গিয়েছে এবং বিগত 15.5 বছরের মধ্যে ইসলামী আন্দোলন এটা 20 বছরের থেকেও বেশি, 25 বছর পিছনে পড়ে গিয়েছে। 25 বছর পিছনে ফেলে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনকে এই 15.5 বছরের মধ্যে। সুতরাং এটা স্পষ্ট যে ইসলামী আন্দোলন এটা কারো মুখের কথা নয়, কোনো তাফসিরের ভাষ্য নয়, কোনো ব্যক্তির লেখনী নয়। ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠা করা এটা কোরআনের বিধান, কোরআনের আইন। নামাজ যেমন ফরজ, আকিমুসসালাহ, নামাজ যেমন আমরা বলি নামাজ পড়ো, ঠিক আকিমুদ্দিন এটাও তেমনই ফরজ। যেমন জাকাত আমরা ফরজ মনে করি কোরআনের ভাষায় ঠিক তদ্রূপই আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করা এটাও ফরজ। আপনি কোনো অংশে এক বিন্দু পরিমাণ দিন প্রতিষ্ঠার সংগ্রামকে পিছিয়ে রাখতে পারবেন না, ছোট করে দেখতে পারবেন না। নামাজের মতোই সমান সেই সক্ষমতা দিন প্রতিষ্ঠার সেই বিধান। সুতরাং এ বিষয়টি আজকে আমরা অনেকটাই অবহেলা করি। ইসলামী আন্দোলনকে আমরা পিছিয়ে রাখতে চাই অথবা পিছু থাকতে চাই। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমরা পিছিয়ে থাকতে চাই। আমরা মনে করি এটা হয়তো কোরআনের বিধান না। আমরা অনেকে হয়তো ভাবি এটা হয়তো নফল, এটা হয়তো মুস্তাহাব, এটা হয়তো ওয়াজিব, ফরজ না। এভাবে আমরা অনেকেই অনেকভাবে আমরা ব্যাখ্যা করে থাকি বা বুঝে থাকি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে সূরা শুরা এর 12 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবীদের জীবন ইতিহাস, তাদের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠায় তাদের আত্মনিবেদন এবং ইসলামী আন্দোলনে তারা দিন প্রতিষ্ঠায় কিভাবে নির্দেশিত হয়েছিলেন, আদেশ প্রাপ্ত হয়েছিলেন, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দান করেছিলেন, সেটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের ব্যাপারে তোমাদেরকে এই বিধান দেওয়া হলো, মা ওয়াসা বিহি নূহা,
ওই বিধানই তোমাদেরকে দেওয়া হলো যে বিধান নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। অর্থাৎ দিন প্রতিষ্ঠার ব্যাপারে, দিনের ব্যাপারে তোমাদের যেই নির্দেশ ছিল হজরতে নূহ আলাইহিস সালামের জন্য, যেই নির্দেশ ছিল নূহ আলাইহিস সালামের জন্য, সেই নির্দেশ তোমাদের জন্য একই নির্দেশ। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে নবী আপনাকেও সেই নির্দেশ আমি দান করছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কোথায় আছি? নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওমা ওয়াসাইনা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আমি আপনার উপরে সেই ওয়াহি, সেই নির্দেশই আপনাকে দিচ্ছি যে নির্দেশ আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম দ্বীনের ব্যাপারে। সেটা আর কাকে দিয়েছিলাম? ওমা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যেই নির্দেশ আমি, যে ওসিয়ত আমি ইব্রাহিমকে করেছিলাম, ও মুসা আলাইহিস সালামকে করেছিলাম, ও ঈসাকে করেছিলাম, যে নির্দেশ আমি ইতিপূর্বে নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিমুস সালাম সকলকে আমি যে নির্দেশ দান করেছিলাম দ্বীনের ব্যাপারে, সেটা আপনাকেও একই নির্দেশ আমি আপনার প্রতি আমি সেই নির্দেশ আরোপ করলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে সে নির্দেশটা কি? আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা পরক্ষণেই বলছেন নূহ ও মুসা ওয়া ঈসা আকিমুদ্দিন, যে আমি সেই নির্দেশটা এভাবে দিয়েছিলাম যে তোমরা সকলেই দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, দিন আল্লাহর জমিনে জিন্দা করো, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইরা আমার, এই যে নির্দেশ, এই নির্দেশের আলোকে কি কোনো বলার সুযোগ আছে যে ইসলামী আন্দোলন এটা নফল, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব অথবা এটা ঐচ্ছিক? কারো কি বলার কোনো দুঃসাহস আছে? যে নির্দেশ আল্লাহ তাআলা আকিমুস-সালাহ, আকিমু শব্দ বলে যেভাবে নামাজের নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবেই আন আকিমু বলে ঠিক সেভাবেই আদ-দ্বীন শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। সুতরাং ভাইরা আমার, আজকের এই নতুন প্রজন্মের কাছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল শিক্ষিত এবং ইসলাম ধর্মে দীক্ষিত সকল মানুষকে আমি, সকল জনতাকে আমি আহ্বান জানাবো, আসুন আল্লাহর এই বিধান, সূরা শূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বিধান তুলে ধরেছেন, এই বিধানকে আমরা আঁকড়ে ধরি, ইসলামী আন্দোলনে আমরা সামিল হই, ইসলামী আন্দোলনে দিন কায়েমের লক্ষ্যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।